নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো রথযাত্রার শুভ লগ্নে একাধিক সুসংবাদই এলো লাল হলুদ শিবিরে। একদিকে যেমন দলের রিজার্ভ স্কোয়াডের খেলোয়াড়রা দুর্দান্তভাবেই লিগ অভিযান শুরু করলেন, তেমনই সিনিয়র দলের টিম বিল্ডিং নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটই গতদিন প্রকাশ্যে এলো বেলা গড়ানোর সাথে সাথেই। উল্লেখ্য, কলকাতা লিগের প্রথম খেলায় গতকাল মেজার্স এফসিকে 7-1 গোলে পরাজিত করেই মাঠ ছাড়েন জেসিনরা। যদিও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না হলে এই ব্যবধান যে আরোই বাড়তে পারত সে উল্লেখ না করলেই নয়। এই খেলার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় তো আসবই। অন্যদিকে দল গঠনের ক্ষেত্রে এই মুহূর্তে বিদেশি নির্বাচনের বিষয়টিকেই চূড়ান্ত করতে মরিয়া ম্যানেজমেন্ট, এবং আজ সকাল পর্যন্ত যা খবর তাতে আক্রমণ ভাগের বিদেশি চূড়ান্ত হওয়ার পাশাপাশি রক্ষণ ভাগের ফুটবলার নির্বাচন নিয়েও কার্যত ফাইনাল স্টেজেই লাল হলুদ শিবির। সব মিলিয়ে বিনো ব্রিগেডের সিএফএল অভিযানের পাশাপাশি বিদেশি নির্বাচন সংক্রান্ত লাল হলুদ শিবিরের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর নিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো 7-1 গোলের অনবদ্য পারফরমেন্স দিয়েই সিএফএল অভিযান শুরু হলো লাল হলুদ যোদ্ধাদের। প্রথমার্ধেই মনতোষ, গুইতে এবং সায়নের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তন্ময় অথবা সুমনরা এই ব্যবধান আরোই বাড়ান। সেই সাথেই এদিনও দ্বিতীয়ার্ধে মাঠে এসেও গোল করতে ভুললেন না দলের তরুণ সেন্টার ফরওয়ার্ড জেসিনটিকেও। তবে দলের ষষ্ঠ গোলের পর রক্ষণের সংগঠনে বেশ কিছু ফাঁকফোকরি তৈরি হয়, যার দরুন মেজার্সের একমাত্র গোলটির পাশাপাশি এই পর্বে বেশ কিছু উদ্বেগজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয় গোলরক্ষক আদিত্য পাত্রকে। তবে যেভাবে এদিন দলের মাঝমাঠ এবং আক্রমণ ভাগের খেলোয়াড়রা সংঘবদ্ধ ফুটবল খেললেন তা নিশ্চিতভাবেই প্রশিক্ষক বিনো জর্জকে স্বস্তি দেবে, এবং এই একই পারফরমেন্স আগামী খেলাগুলিতেও নিশ্চিতভাবেই বজায় রাখতেই চাইবেন লাল হলুদ ফুটবলাররা। উল্লেখ্য, লিগের পরবর্তী খেলায় আগামী 3রা জুলাই সুরুচি সংঘের বিরুদ্ধেই আবারও মাঠে নামবেন নাসিবরা। তবে এই খেলার ভেন্যু এখনও নির্বাচন করা হয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষের তরফ থেকেই। এবার আসি লাল হলুদ শিবিরের বিদেশি নির্বাচন তথা দল গঠন সংক্রান্ত আলোচনার প্রসঙ্গে দু চার কথায়। তো মিগুয়েল এবং রশিদের পর দলের পরবর্তী 2 বিদেশি নির্বাচনের কাজটিও কার্যত চূড়ান্তই করে ফেললেন ইস্ট বেঙ্গল রিক্রুটাররা। এক্ষেত্রে আক্রমণ ভাগে মরক্কান সেন্টার ফরওয়ার্ড হামিদ আহাদাতকেই ম্যানেজমেন্ট চূড়ান্ত করেছেন, এবং আজ সকাল পর্যন্তই পাওয়া খবর অনুযায়ী হামিদ ইতিমধ্যেই সাইনও করে দিয়েছেন লাল হলুদের চুক্তিপত্রে। উল্লেখ্য, 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড গত মরশুমে মরক্কোর প্রথম সারির দল মাগরেব ফেজের হয়ে মাঠে নামেন, এবং মরক্কান লিগে মোট 17টি ম্যাচে 3টি গোল ও 3টি অ্যাসিস্টও রয়েছে হামিদের নামের পাশে। মূলত একজন সেন্টার ফরওয়ার্ড হলেও সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও হামিদ সমানভাবেই পারদর্শী। এমনকি বেশ কিছু ম্যাচে লেফট উইংয়েও বিভিন্ন ক্ষেত্রে অতীতে ব্যবহার করা হয়েছে ডান পায়ের এই ফুটবলারকে। সেক্ষেত্রে নতুন মরশুমে দেমিত্রিস দামান্তাকসের পাশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন এই অভিজ্ঞ আক্রমণ ভাগের খেলোয়াড়, আপাতত সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন আপামর লাল হলুদ জনতাই। অন্যদিকে রক্ষণ ভাগের বিদেশি নির্বাচনের কাজটিও কার্যত চূড়ান্ত পর্যায়ে, আর এক্ষেত্রে আর্জেন্টাইন ফুটবলার কেভিন সিবেলের সাথেই বর্তমানে অ্যাডভান্সড পর্যায়ে কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গল রিক্রুটারদের। উল্লেখ্য, আর্জেন্টিনার প্রথম সারির দল রিভার প্লেট থেকেই ক্যারিয়ার শুরুর পর স্পেনের একাধিক বড় ক্লাবেই অতীতে কেভিন খেলেছেন। সেই সাথেই গত মরশুমে স্প্যানিশ থার্ড টায়ারের দল এসটি পনফেরাডিনার হয়ে মাঠে নামতে দেখা গেছে 26 বছর বয়সী সেন্টার ব্যাকে। এক পর্যায়ে মোহনবাগানও কেভিনের সাথে কথা চালালেও বর্তমানে লাল হলুদ শিবিরেই তার যোগদানের সম্ভাবনায় প্রবল, এবং এই ডিলটি ফাইনালাইজ হলে দলের রক্ষণ যে অনেকটাই আঁটোসাঁটো হতে চলেছে সে আশা রাখাই যায়। প্রসঙ্গত, লেফট এবং রাইট এই উভয় সেন্টার ব্যাক পজিশনে কেভিন সমানভাবেই পারদর্শী, আর বিশেষ করে অস্কারের সিস্টেমে এই খেলোয়াড়টি যথেষ্টই মানানসই হতে পারে এমনই আমার ব্যক্তিগত ধারণা। সেক্ষেত্রে আক্রমণে হামিদের পাশাপাশি রক্ষণের বিদেশি হিসেবে কেভিন সিবেলকেই বেছে নেন কিনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, সেদিকেও অবশ্যই নজর থাকবে সকল ইস্টবেঙ্গল সমর্থকেরই। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। টাটা, সাইনিং অফ।